জীবন বদলে যায় বাস, সম্পর্কের সূত্রগুলো বদলায়, কত কিছু বদলে যায়। যখন যেভাবে আছো সেই সিচুয়েশনটাকে, সেই সময়টাকে এনজয় করে নাও ফুললি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আবার হাঁটতে হাঁটতে ব্লগ শুরু করছি, কারণ লেট হয়ে গেছে। আমার কারণেই লেট হয়েছে, যাই হোক। তো বেরিয়ে গেছি, ট্রেন আশা করি চলে আসবে না, যেটুকু যা খবর পাচ্ছি। বাড়ি স্টেশনে খুব কাছে, 5 মিনিটও লাগে না আমাদের হাঁটা পথে। যাই হোক, তো আজকে ও বাড়িতে যাচ্ছি, কালকে সরস্বতী পুজো, আজকে গোছগাছ, তারপর তো অনেক কিছু আছে। মানে এই 2-3 দিন একদম ভরা থাকবে ব্লগের জিনিসপত্র। দেখতে থেকো, সাথে থেকো, চলো। ঢুকে গেছি এই বাড়ি, আর ওই যে পাগলামো শুরু হয়ে গেছে আরেকজন। এখানে আসলেই তো আবদার, কিছু করার নেই, আমার হাতে আর থাকে না, কিছু হাত থেকে বেরিয়ে যায়। যাই হোক, ড্রেস ট্রেস চেঞ্জ করি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এইদিকে পুজোর প্রস্তুতি সব আস্তে আস্তে শুরু হচ্ছে, দেখো। ওগুলো আবার নতুন করে র্যাপ আপ হবে ওইটা। এদিকে পিছুমণি মুছে দিচ্ছে। আমার বাড়ির আমার সব থেকে প্রিয় জায়গা। কতক্ষণ, কত ঘন্টার পর ঘন্টা এখানটা কাটিয়েছি, আর এখন আসাই হয় না। মানে এই বাড়িতে আসলেও এদিকটাতে আর আসা হয় না। জীবন বদলে যায় বাস, সম্পর্কের সূত্রগুলো বদলায়, কত কিছু বদলে যায়। যখন যেভাবে আছো সেই সিচুয়েশনটাকে, সেই সময়টাকে এনজয় করে নাও ফুললি। আসবে না ফিরে। যেটা তুমি কাটিয়ে ফেলছো সেটা কিছুদিন পর দেখবে পেতে গেলে তোমার কাছে থাকা সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট কম পড়ে যাচ্ছে, তাও পাবে না। একে বোধহয় ছেলে মানুষ বলে। দেখো ক্যাম্প খাটটার কি অবস্থা করছে, জাম্পিং খাটটার। তুই পড়লি, তুই দেখ, তুই পড়বি, দেখিস। একটু চুপ করে বস, 2 মিনিট, 2 মিনিট একটু চুপ করে বস। দেখো, হ্যাঁ সেই ভালো, শরীর চর্চা কর। কালকে মনে আছে তোমাদের বলছিলাম যে ছোটবেলায় ঠাকুর কিনতে যাওয়া, একসাথে যাওয়া হতো, এখন আর হয় না। যাই হোক, হাজার হোক, মা বাবা তো তাই ওরা ঠিক করে রেখেছিল আমরা আসবো, তারপরেই ওরা ঠাকুর আনতে যাবে। এখন দুপুরবেলা পুরো, তো দুপুরবেলার মধ্যে এখন আমরা যাব আদর সমেত আর কি। সন্ধ্যেবেলায় গেলে আবার ওর ঠান্ডা লাগতে পারে, আর তাছাড়া সন্ধ্যেবেলা গোছানোর ব্যাপারটা থাকে, মা চলে না এলে গোছানোর ব্যাপারটা একটু সমস্যা হয়ে যায়, তাই মাকে আনতে এখন আমরা যাব। চলো, আবার সেই ছোটবেলার ভাইবস আরেকবার করে বাঁচি। তাই নিয়ে নাও, ওটাই নিয়ে নাও। তুমুল ভিড় পেছনে, দেখো কি যানজট কৃষ্ণনগরে এই জায়গাটা না। তার মধ্যে এসেছি বেগুন গুটি আমার সঙ্গে আছে। পছন্দ হয়েছে, মাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সঙ্গে ফলে আলাদাই একটা সম্পর্ক। ডাব খাওয়া হচ্ছে।
মা দাও। এটা হচ্ছে মামা বাড়ির আদর, দেখো। আমার জীবনে হয়েছে এই যে দেখো, তুমি নিজে আমার কাছে এসেছো। সেই লোকচুরি কিন্তু ওখানে তুমি বসে হচ্ছে আমাকে দেখবে আমি কেমন করে হচ্ছে আলপনা দিই। তুমি আলপনা দেবে? মামাই যেমন করে দিচ্ছে? হ্যাঁ। তার জন্য তোমার কি লাগবে? চকটা লাগবে? চকটা না, পেনটা। আমার পেনটা, ওটা পেন, ওটাকে চক বলে। চকটা চকটা না। হ্যাঁ, দিয়ে চাতালের মধ্যে আলপনা করবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝলাম। পারবে। পারবো। ওদিকে মামাইকেও সব আঁকতে দেখে এই যে বাগনেও চক নিয়ে বসেছে, এটাও নাকি আলপনা দিচ্ছে। খুব সুন্দর হচ্ছে সোনা, করো করো। সেই জায়গা মানে সেই খাট যেখানে আদরকে সেই প্রথম 5-6 মাস যেখানে নিয়ে আমি আর অনুপ ঘুমিয়েছি প্রত্যেকটা রাত, তাই তো অনুপ? হ্যাঁ সত্যি তাই, কত রাত যে জেগেছি এই পিঠ এইখানে হেলান দিয়ে বসে ঘুমিয়েছি তুমি আর আমি। আর সেই ছানা এখন এই যে এখানেও আলপনা দিচ্ছে। যাই হোক, আজ একটু তাড়াতাড়ি শুচ্ছি, তাড়াতাড়ি আর কি বলছি, 11টা তাওই বাজছে। এরপরে তো আবার এডিটিং আছে, পোস্ট আছে, তারপরে শোবো। কারণ কাল সকাল সকাল উঠতে হবে, সকাল সকাল পুজো আছে। 9টার মধ্যে ঠাকুরমশাই চলে আসবেন যতদূর সম্ভব, তার আগে সব কিছু রেডি করা। মা আর বৌমনি মিলে সবটা প্রায় করেই ফেলেছে, কালকে শুধু মানে কাঁচা ফল কাটা এইসব আর কি। ঠিক আছে, কালকে সারাদিন তার মানে সরস্বতী পুজোর ব্লগ, কি বলো? দেখা হচ্ছে কালকে, সাথে থেকো।